নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে আমি চলে এসেছি বর্ধমান মুনমুনিদি রেস্টুরেন্ট, আজকে ওপেনিং হবে, সেখানে আমি এসেছি। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আগে মুনমুনিদি রাস্তায় দোকান ছিল, আর আজকে রাস্তা থেকে একটা মেয়ে হয়ে জায়গা কিনে দেখো রেস্টুরেন্ট খুলেছে। খুব সুন্দর হয়েছে দেখো, এখনও পুরোপুরি সাজানো হয়ে ওঠেনি, তো হয়ে যাবে আস্তে আস্তে সব। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, যা কিছু করব সবটাই তোমরা দেখতে পারবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো এই জায়গাটা কত সুন্দর, খুব সুন্দর লাগছে এই জায়গাটা কিন্তু। তো যাই হোক বন্ধুরা, দেখো সব টেবিল এখানে রাখা হয়েছে। তো এসি এখনও করা হয়নি, তো এসি করবে দিদি। আর এটা দেখো ভাইরাল পান্তা দি দেখো এসছে এখানে। ভিডিওটা দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আমরা এসে অনেক দূর থেকে, আবার এখানে আছে ভাইরাল পান্তা দি, কাকিমা সবাই আছে। আর এখন দেখো এখানে যে আজকে বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইস, চিকেন কষা, আর দেখো খাসির মাংস আছে, এইগুলো আজকে সব খাওয়ানো হচ্ছে। আরও অনেক কিছু আইটেম আছে বন্ধুরা, তোমরা সবাই দেখো দিদি কী করে আজকে ফুটপাত থেকে এসে এখানে দোকান করেছে, সবটাই দিদি তোমাদেরকে বলবে। তোমরা সবাই সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দিদির ব্যাপারে তো কোনো কথাই উঠবে না, এখানে সবাই অনেক অনেক ব্লগার আসছে, ফুল এনজয়। আর খাওয়ার দাওয়ার কথা তো কিছু বলার নেই। খাও খাও, মুখে দিয়ে দেখাও বন্ধুদেরকে, তাহলে না লোক আমার নেই তো কিছু খেয়ে ফেলে দাও না। আচ্ছা চিকেনটা, আরে সাবাস, ডাকছে না কিন্তু একদম টাটকা, হ্যাঁ মরা মুরগি নয়। আর এবার মরা মুরগি নয়, নাইস ভালো করে একটু মাখিয়ে এটা মরা মুরগি, এটা মরা মুরগি না, একদম ফ্রেশ মুরগি, যেটা আমি নিজের চোখে দেখেছি। নিজের চোখে দেখে আমি তার সঙ্গে থেকে কেটে নিয়েছি। কালকে রান্না করার পর কি হয়েছে আছে তুমি কি খাবে নাকি? এই খাবে তুমি? দেখো এই মেয়েটাকে কখন খাবার দিয়েছি, খাচ্ছি না। তাদের খাও। দোকানে আরো দুটো দিদি এসেছিল একদিন মোবাইল কিনে, তারাও লাইফস্টাইল ব্লগ করে। লাইফস্টাইল ব্লগ এবার নালাদা আমাকে চেনে, দিদি আরে কার সঙ্গে দাঁড়িয়ে বলে। দেখো এগুলো সব এখানে রাখা হচ্ছে। কেমন লাগলো? বাড়ির কাছে না হলে আমি প্রায়ই খেতে পারতাম। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি মনমন্দির এখানে থেকেই যাও? মাঝে মাঝে আসলে চিনে গেলাম। আচ্ছা, যাক খুব ভালো, ঠিক আছে। আচ্ছা চলে এসছে আমার ফ্রেন্ড, হ্যালো। আর এই যে এটা হচ্ছে ওর মেয়ে আয়াত। চলো তুমি একটা চিকেনের পিস তোলো তো ওখান থেকে সরিয়ে। এটা কি আমি জানি না। আচ্ছা এইটা দিয়ে চিকেন তোলেন তো? বড় সাইজ। হ্যাঁ। এখন না দুপুরের রোদটাতে খাবারগুলো ভেতরে ঢুকিয়ে দাও, মানে গরমে নষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে থাকলেও নষ্ট বেশিক্ষণ থাকতে থাকবে না। এখানটাতে ছাওয়া আছে তো অসুবিধা হবে না। আমার ওখানে থাকতো তো গাড়ির ভিতরে, ডাইরেক্ট রোদটা মুনমুন্দি একটু পাশাপাশি বল, দাঁড়াও। বাহ, এইটাই হচ্ছে পারফেক্ট। কৃষ্ণনগর থেকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর মানে নিজেকে আজকে মানে এতজনের সামনে দাঁড়িয়ে তোমার আজকে এই নতুন হোটেলটা, কিছু এই যে word একটা নেই। নতুন একটা হোটেল তুমি তৈরি করবে, আবার নতুন করে, এটা টোটাল ওভারঅল ফিলিংসটা কেমন হচ্ছে? মানে বললাম তো কিছু কোনো বলার কোনো ওয়ার্ড নেই, ভীষণ ভালো লাগছে। সবাইকার ভালোবাসাটা এটা সম্ভব হয়েছে। আর এতগুলো মানুষকে আমি মানে পাশে পাবো আজকের দিনে আমি কখনো পরিকল্পনা করি। তা আজকে রান্না বান্না কি করেছো? রান্না বান্না ফ্রাইড রাইস, পোলাও, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, চিকেন চাপ, মাটন, হাঁসের ডিম, তারপর তোর
ঘুগনি তড়কা মানে কি নেই সব আছে। সব A to Z মানে লাঞ্চ থেকে ডিনার পর্যন্ত আবার সব থাকছে এই হোটেলে নাকি? সব। আচ্ছা মানে না, আজকে তবে দুপুরবেলাতে কিন্তু রুটিটা পাবে না। সন্ধ্যার পর থেকে রুটিটা হ্যাঁ, খাচ্ছে তাই তো? রুটিটা সন্ধ্যার আজকে রিমিদিকে পেয়ে রিমিদি খাবার দাবার টেস্ট করেছো? দারুণ খাবার, হ্যাঁ। দারুণ। মহারাজা থালিটা দিদি দিয়েছে, দারুণ খেতে, দারুণ। আচ্ছা মানে কি কি খেলে বলো একটু? আমি খেয়েছি হচ্ছে মহারাজা থালির যে কম্বোটা আছে, ফ্রাইড কত রাইস করে? আর হচ্ছে পোলাও, কতটা? 150 টাকা। 150 টাকা মহারাজা থালি? তার সঙ্গে কি দিচ্ছে? মহারাজা মহারাজা থালি চাপ না, আছে। মহারাজা থালি ঠিক না, ও যেটা বলছে মানে মহারাজা থালিতে তো চিকেন কষা থাকে, তো আমি ভাবলাম যে এটা চিকেন চাপ, মানে চাপ। যেহেতু সবাইকার ফেভারিট চিকেন চাপ, তাই আমি চাপটাই ওদেরকে দিয়েছি আর মাটন দিয়েছি আর 2 রকম রাইস দিয়েছি, ফ্রাইড রাইস আর পোলাও। আচ্ছা এবারে দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট একটু অগোছালোভাবে তৈরি মানে স্টার্টিংটা ফার্স্ট মানে যতটা তাড়াতাড়ি পারা যায় করেছো। হ্যাঁ, এক সপ্তাহ এরপর কি রেস্টুরেন্টটা আরো লুক চেঞ্জ হতে পারে? হবে, অনেক রকম মানে পুরোটাই চেঞ্জ হবে। পুরোটাই চেঞ্জ হয়ে যাবে? পুরোটাই change। এসি আসতে চলেছে নাকি? এত তাড়াতাড়ি নয়, এসিটা একটু সময় সাপেক্ষ, একটু তো সবাইকে ভালোবাসা আর একটু বেশি বেশি চাই। Okay. গরমে পাক্কা। Next গরমে পাক্কা? আশা করছি, হ্যাঁ, পাক্কা তো? এই গরমটা তো প্রায় শেষ, বর্ষা পড়ে গেছে, হুম। Next নেক্সট গরমের চেষ্টা করছি। তো এবারে মানে সেই পুরনো দোকানের থালি যেটা পাওয়া যেত, পুরনো দোকানে যে কম্বোটা পাওয়া যেত সেই কম্বো প্রাইসই কি এখানে চলছে নাকি? একদম সেম? রেস্টুরেন্ট নিয়েছি বলে পাখার তলায় বসে খাচ্ছি বলে এটা না যে আমি দামটা বাড়িয়ে দেবো। এই যে 50 টাকা থেকে শুরু, 50 টাকাতে এখনো পর্যন্ত আছে, তারপরে 50 থেকে বেড়েছে, আরো অনেক রকম থালি এসছে, Okay. বিভিন্ন মানে প্রাইস, বিভিন্ন আইটেম বিভিন্ন প্রাইসে আছে, যে যেরকম নেবে। কেউ যদি হাফ প্লেট খেতে চায় সে হাফ প্লেট নেবে টিফিনের জন্য, আর যদি কেউ ফুল প্লেট খেতে চায় তাহলে সে ফুল প্লেট নেবে। ওকে মানে তো যারা বিনা- যারা আসতে চাইছে মনমন্দির দোকানে, যারা আসতে চাইছে তাদের জন্য কি বলতে চাও? তাদেরকে বলতে চাই দেরি না করে চটপট চলে এসো। আবার নতুন দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স রোড, শতাব্দী বাগ, নিয়ার ব্লিসেজ স্কুল। তোমরা যদি গুগল ম্যাপ সার্চ করো তাহলে হচ্ছে শতাব্দী বাগ, সেন্ট জেভিয়ার্স রোড, ব্লিসেজ স্কুল দিলেই একদম আমার দোকানের সামনে নেমে যাবে। ওকে তাহলে সবাইকে একবার আমন্ত্রণ জানিয়ে দাও আরেকবার লাস্টের মতো। সবাইকে আগেও বলেছি, আরও একবার বলে দিচ্ছি, সবাই এসো আমার নতুন দোকানে। তোমাদের মানে যারা আমার পুরনো, মানে যারা আমার দোকানে অলরেডি ওই পুরনো দোকানে এসেছো তারা আবার এসো, আমি চাই সবাই এসো। তো কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকছে এখন? দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত। আর সপ্তাহে প্রতিদিন? সপ্তাহে আপাতত প্রতিদিন, তবে সপ্তাহে একদিন অফ দেবো। এই মাসটা গোটাটাই চলবে এরকম। তা কি কি বানিয়েছেন দেখাও একটু চলো। তো দিদি এই যে যে খাবার দাবারগুলো দিয়েছো কি কি আছে একটু বলো। এটা বাসন্তী পোলাও, তো ফ্রাইড রাইস, চিকেন চাপ আর মাটন। আচ্ছা এই কম্বোটার কি দাম আছে? টোটালি কম্বোটা 150 টাকা। 150 টাকা। এত খাবারকে মাত্র 150 টাকা, এত কম দামে কিভাবে দিচ্ছ বলো? প্রথম থেকেই কমে দেওয়ার চেষ্টা করেছি, ভালো লাগে কমের মধ্যে মানুষকে খাওয়াতে। ঘরোয়া খাবার, একদম রেস্টুরেন্ট ফিল নয়, সম্পূর্ণ ঘরোয়া খাবার যাতে মানুষ তৃপ্তি করে খায় সেই জন্যই দেওয়া। আর প্রতিদিন খাওয়ার ক্ষেত্রে কী হয়, আমরা খুব বেশি টাকা ইনভেস্ট করতে চাই না। সব বেশিরভাগই সব অফিস জব করে, কেউ মার্কেটিংয়ে আসেন, তো তারা যেন অনায়াসে যেন খেয়ে যেতে পারেন সেই কথা মাথায় রেখে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে 50 টাকায় দেওয়া। আচ্ছা আচ্ছা এটা তো তোমার নতুন রেস্টুরেন্ট, তো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, তোমরা এসছো আজকে এতটা দূর থেকে, খুবই ভালো লাগছে। আচ্ছা আর এই নতুন রেস্টুরেন্টের মানে দাম টাম কি বাড়িয়েছো না, নাকি ওই একই দাম? ওই একই দাম আছে, তবে আইটেম অনেক বেড়েছে। আইটেম অনুযায়ী যেরকম আইটেম সেরকম প্রাইস আছে। তো সমস্ত মানে মেনু লিস্টটা আমি টাঙিয়ে দিয়েছি সবাইকার, যাতে দেখে চুজ করতে খাবারটা সুবিধা হয়, সেই কারণে আমি কিন্তু মেনু টাঙিয়ে দিয়েছি। আর এখানে যা মানে জায়গা দেখছি, এখানে তো মোটামুটি মানুষজন বসে খেতে পারবে। হ্যাঁ, একদম ফ্যান এসি টেসি এসি করার চেষ্টায় আছি, তবে এবছর আর নয়, সামনের বছর দেখছি। আচ্ছা তো যাই হোক এখানে তো মোটামুটি বসে খাওয়ার জায়গা আছে, মানুষ আসলে শান্তিতে বসে খেতে পারবে। একদম। তো চলো এবার তুমি খাবার খাবারটা দাবারটা খাও আর খেয়ে বলো যে একদম। আগের মতন আছে কি না। একদম হয়েছে। অবশ্যই। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, খুব মজা করেছি দিদির দোকানে এসে। আজকে দিদি আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল, তো এসেছিলাম, খুব মজা করেছি। তার সঙ্গে দেখো পান্তা দিদি এখানে আমাদের বারবার করে বলছিল এবার আমার দোকানে যাবা, কিন্তু তোমরা পান্তা খাওয়ার নিমন্ত্রণ রইল। অবশ্যই যাব দিদিকে বলছিলাম। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা